আমার কোনো কিছু ভালো লাগেনি। পর্ক বড্ড ড্রাই আর হার্ড। শান্তনু বাড়ির কাছে কিসকা রাস্তা দেখে সব কুকি মিয়ে যাবে, সব কুকি। অভিশাপ কেন দিচ্ছিস? আমি অভিশাপ দিচ্ছি না, বলছি সব চুল পড়ে যাবে, সব চুল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আর এদিকে পুরো মেঘে ঢাকা। সকালে কি রোদ ছিল? এখনো পর্যন্ত খুব একটা ঠান্ডা লাগছে না, বাইরে একটু 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 ঠান্ডা আছে। তো যাই হোক, এটা পরে নিয়েছি আর একটা জ্যাকেট নিয়ে নেবো, যদি ঠান্ডা লাগে দেন জ্যাকেট পরে নেবো। সকালে যাবো ব্রেকফাস্ট করতে, কোথায় যাবো জানি না। এই যে তুমি ব্লগে দেখো যে মানুষটার উপর কত টর্চার হয়, ব্লগে মানুষ দেখে। হ্যাঁ দেখে, তাতে কি হচ্ছে? ওঠো 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 না, আমরা তো রিল্যাক্স করতে এসেছি না, ওঠো। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম মেল থেকে ডান দিকে গেলেই জাকির হোসেন রোড দিয়ে ঢুকেই সেকেন্ড 3 বা 4 নম্বর হোটেল, ব্রডওয়ে বুটিক। খুব একটা ঠান্ডা নেই, জ্যাকেট জুকেট পরতে হচ্ছে না। এরা সব হাফাতা পরে বেরিয়েছে। রাতে আমাদের মুভিটা সেরা লেগেছে, মানে সবার এত সুন্দর অভিনয়, এত ন্যাচারাল ভাবে অভিনয় করেছে, আর ব্যাপক লেগেছে। হ্যাঁ, সবাইকে 100 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছিল। মুভিটা কিনেছিলি? আচ্ছা, ও লাস্ট যতবার এসেছি সকালবেলা এই রাস্তাটা দিয়ে হাঁটতে সমস্যা হয়েছিল, এত ভিড়। আর আজকে পুরো ফাঁকা। আর আজকে দেখ কি ফাঁকা। না না, আমারই ভুল হচ্ছে, আমি নিতে ভুলে গেছি। একটা বেল্ট নিয়ে নিবি। আমি যে বেল্টটা ইউজ করি সেটা এখান থেকে। সে শান্তনুদা মন খুলে বলেছে আজকে গ্লেনারিজে যাবো। হ্যাঁ, এটা আবার কবে এলো? এই পেছনের এই স্ট্রাকচারটাও নতুন, যেটা ওই টপ ফ্লোরের যেটা দেখা যাচ্ছে, তার কারণ এখান থেকে ভানুভবন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভানুভবনকে ব্লক করে দিচ্ছে। এটা আকাশ ক্লিয়ার হচ্ছে। আমি চেষ্টা করছি কালকের মধ্যে, মানে আজকে হচ্ছে 11ই অক্টোবর, আশা করছি 12ই অক্টোবরের মধ্যে আমি ক্লিয়ার করে দিতে পারবো। তোমাকে তো অলওয়েজ হিরোই লাগে। এবং যদি করি সেক্ষেত্রে কেউ যদি আমাদের ব্লগটা কেউ দেখবে না তার আগে, আমি আশা করছি 12 থেকে ওই উইকটা আমি 1 সপ্তাহের জন্য ক্লিয়ার করেই যাবো। ওই উইকটা যারা দার্জিলিংয়ে থাকবে তারা যাতে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পায় আমি ব্যবস্থা করে দিয়ে যাবো। যারা ওই সময় দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবে, সানরাইজ দেখবে, মনে রাখবে তোদের আমার একটা অক্লান্ত পরিশ্রম আছে তার পিছনে। শান্তনু মেঘগুলো নিয়ে অন্য জায়গায় শিফট করবে। আমি অন্যভাবে দেখছি, ব্যবস্থা করছি। বলতে না বলতে যে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হয়েও গেছে আর দেখাও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ছবি তুলতেও দেয় না। এটা হটডগ, এটা সসেজগুলো এরকম করুন অবস্থা কেন? সসেজ, বেকন, ফ্রাইড এগস, পর্ক সাব স্যান্ডউইচ, চিজ অমলেট। একটা টেস্টও ভালো না। না, আমার কোনো কিছু ভালো লাগেনি। পর্ক বড্ড ড্রাই আর হার্ড। ডিম খেতেও শেখেনি, সারা জায়গায় ফেলেছে। না 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 না, নিস না কিছু, বেরিয়ে মোমো ফোমো কিছু খেয়ে নেবো। চাটা খেয়ে দেখ তো, আমার যে এক্সপেকটেশন, আমার মনে হচ্ছে চাটাও বাচ্চা হবে। চিনি দিচ্ছ? এখন আমরা যাচ্ছি হচ্ছে এর জন্য বেল্ট কিনতে। কালকে ওই জায়গায় স্টেশনের সামনে
ডালগুলো দেখেছিলাম পুরো লাল লাল। ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে ঘোরার এটা একটা মনে, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম ওপরে একটা জায়গায় যাবো, যেহেতু নিচে চলে এসে এখন নিচে একটা জায়গায় যাবো। মার্কেটের ভেতর ঢুকেছিস কেন? হয়ে গেছে। হেঁটে চলেছি গত 15 মিনিট ধরে, শুধু হেঁটেই চলেছি। আরে একটা তো মানে এরকম গলি গলি দিয়ে কোথায় যাচ্ছি? দার্জিলিং এর রাস্তায় হাঁটছি, ভালো লাগছে। আমার ভালো লাগছে না? না আছে, যা ঝাঁপ দে। এটা কি বলো, কি পাতা? কুমড়ো পাতা এটা। হ্যাঁ এটা কুমড়ো। হ্যাঁ ওরম লাগছে না বলো, দেখেছো? কিছু একটা আছে নিচে মনে হচ্ছে, এত জোরে আওয়াজ হচ্ছে। উপরে বৃষ্টি হচ্ছে নাকি? বসলে কেন? আচ্ছা কালকে যে কার্নিভালটা ওটা কোথায় হচ্ছিল? ওটা আমরা সন্ধ্যেবেলা যাবো না? ভুতু সন্ধ্যেবেলা আবার আপ ডাউন করবো। ভুতু ভুতু তোকে পছন্দ হয়নি? চলো চলো এগো, তুমি এগোবে না? আমি একটু যাচ্ছি। তুই কি করছিস? চলো এগো। বসতে চাইলে বসো, তারা নেই কোনো। এটা কুমড়ো না, এটা স্কোয়াশ গাছ। এটা কুমড়ো বলে গেলে। এই যে স্কোয়াশ, ওইখানে স্কোয়াশ, এইখানে কি বড় দেখ স্কোয়াশটা। ওই দেখো না, উপরটা দেখো না কত বড়। হ্যাঁ ওই দেখো, ওইগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় হয়েছে। এই তো এই যে শান্তনু বাড়ির কাছে চলে আসো, চলে দাঁড়া দাঁড়া, আজকে শান্তনু আসো 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 শান্তনু। হ্যাঁ আমি কিনে নেব। পড়েই গেল আমার হাত থেকে, পারলাম না। চল চল, এই যে এই ছোট দেখো একটা, চল শান্তনু পারলো, হাত দিয়ে পড়ে গেছি। ওটা কারো বাড়ানোর বাড়ির নোট, এমনি রাস্তা। কি হলো শান্তনু, ধরতে পারলে? তা এমন করছি না, ফসকে গেল হাত দিয়ে। এতক্ষণ পর একটা সুন্দর ভিউ দেখলাম। ওইটা হচ্ছে দার্জিলিং, মানে যেটা আমরা দার্জিলিং ট্যুরিজম করি, যেটা এটাও যেটা আছে সেটাও দার্জিলিং। সবথেকে বড় কথা আমরা ওখান থেকে হেঁটে এসেছি। ওই দার্জিলিংটা তাও পশ্চিমবঙ্গের পার্ট হিসেবে রয়েছে এজ এ ট্যুরিজম প্রপার্টি। এটাও পশ্চিমবঙ্গ, কেউ ভাবে না। এই দিকটা দিয়ে মেঘ করে আছে বলতে এই এরিয়াটাও বোঝানো হয়, যেখানে এই হচ্ছে ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গের উন্নতি বলতে এগুলো উন্নত হওয়া উচিত। সে তো আমাদের খড়দার রাস্তা এরকম সবই। খড়দার রাস্তা নিয়ে লোকের মাথা ব্যথা আছে, এগুলো নিয়ে কজনের মাথা ব্যথা দেখাস? কই ফেলি কই ফেলি কাটা কাটা তো থাকবে তো কাটা। হ্যাঁ ও ফেটা দিয়ে যা ভালো লাগবে না শুটকি খেতে। ব্যাগে পুরে নাও, ব্যাগে পুরে নাও। কাটা খেয়েছো? ও থ্যাংক ইউ। ও মা ও বড়ি, এই জায়গাগুলো বিভৎস কাটা। দেখেছো তো শান্তনুদা, সমাধি এগুলো। তুমি এখান থেকে তুললে নাও, আজকে দেখো কার দেখা পাও। কিসকা রাস্তা দেখে হয়ে গেছে, দিল এটা তোমার দিল। আমি বেসিক্যালি শুনতে বলিনি, এখন বলতে দিচ্ছি। আমরা যাচ্ছি শ্মশানের দিকে। দার্জিলিং এ একটা শ্মশান আছে, বার্নিংহাট আছে, শ্মশান যাচ্ছি। ঠিক আছে, এগুলো সব আমি বুঝতে পেরেছি আমরা কোথায় আছি। তুই আমাকে দার্জিলিং আসার আগে বলেছিলি সিস্টার নিবেদিতার যেখানে সমাধি আছে ওখানে তুই আমাকে নিয়ে যাবি। আমি বুঝেছি, এই দিকটা আগে আসিনি, এতবার দার্জিলিং এসেছি।
এটাই কি? এই যে সিস্টার নিবেদিতা সমাধি স্থান, মানে সবিক গাইড হয়ে গেছে। এখন ওয়েদারটা ঠিক ছিল, সুন্দর হালকা হালকা ইয়ে ছাওয়া ছিল, আমরা চলে এসেছি। আর এইখানে এসে এত গরম লাগছে, তো এখানে সৌভিক একটা ড্রাইভারকে ফোন করলো, সে আসবে। সৌভিক বলেছে যে পিস প্যাগোটা ছেড়ে দেওয়ার কথা, বাট সেটা শিওর না। ড্রাইভার এলে বুঝতে পারবো যে ওইখান পর্যন্ত যাবে কিনা, না হলে তো বলবো ম্যালি ছেড়ে দিতে। এই যে লম্বা লম্বা পতাকাগুলো লাগানো আছে সাদা রঙের। ও শিট, কি কি বলে? কি বলে? শান্তি, সাদা মানে শান্তি। এটার নাম হচ্ছে দারচা। দারচা, দারচা বা দারচক। আমি কেন লাগাই জানি, বাট এটা জানি হচ্ছে দারচা। আর আরেকটা হয় সেটা কালারিং থাকে। এটা সাধারণত মাটির কাছে থাকে, ঠিক আছে। দিস ইজ লাইক ব্রিঙ্গিং গুড, কি বলবো, এনার্জি ভাইব অ্যান্ড কিপিং অ্যাওয়ে দ্য নেগেটিভ ভাইবস অ্যান্ড নেগেটিভ এনার্জিজ, ঠিক আছে। এটা হচ্ছে যারা মারা গেছে মৃত ব্যক্তিদের আত্মার কাছ থেকে চাওয়া হয়, প্রার্থনা করা হয় যে তারা যাতে আমাদেরকে প্রোটেক্ট করে, এটসেট্রা এটসেট্রা। আর আরেকটা হয় সেটা হচ্ছে কালারিং থাকে, ওই ছটা না 5টা করে ইয়ে থাকে, তো ওই 5টা কালারের হয়। ওগুলো কখনো গ্রাউন্ডের এত কাছে থাকে না, ওগুলো জেনারেলি একটু হাই ইয়ে করে লাগানো হয়, যেখানে হাওয়ার ফ্লো আছে। ওটার নাম হচ্ছে লুংটা। লুংটা আর দারচা বা দারচক। ওই লুংটাতে 5টা যে কালার থাকে সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের 5টা এলিমেন্ট। ওই আমরা বলি না যে অগ্নি, জল, বায়ু, এরকম পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের ইয়ে, তো সেই পঞ্চতত্ত্বর ওই 5টা কালার 5টা ইয়েকে ডিনোট করে। যেরকম রেড হচ্ছে ফর ফায়ার, গ্রিন ফর আর্থ, ব্লু ফর ওয়াটার, ঠিক আছে, ইয়েলো ফর স্কাই সামথিং, আর সাদা বোধহয় হাওয়া। মানে মোদ্দা কথা হলো এই 5টা এলিমেন্টকে 5টা কালার দিয়ে করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড দ্যাট ইজ লুংটা। ওটা হচ্ছে ওর মধ্যেও প্রেয়ার লেখা থাকে, এবং হাওয়ার সাথে সাথে পরে সেই প্রেয়ারগুলো ওই যে 5টা তত্ত্বের মধ্যে দিয়ে করছে, করে একদম সারা ইউনিভার্সে ছড়িয়ে যাচ্ছে। চলে এসেছে, শানু আসো। লাস্ট যতবার এসেছি পিস প্যাগোডা আর এই জাপানিজ টেম্পলে আসা হয়নি, অনেক দিন পর আবার এলাম। এখানের ভিউটা আমার এত সুন্দর লাগে, জাপানিজ টেম্পল আর ওটা পিস প্যাগোডা। একবার করেছি, এখানে আমি ভিডিও করছি আর এই দুটো ওরা কোথায় চলে গেছে ভগবান জানে। অসাধারণ ভিউটা। ফুলের কালারটা দেখো কি সুন্দর, পিঙ্ক কালারটা। এখানে বুদ্ধের 4টে ইয়ে আছে, এটা অ্যাকচুয়ালি শেষ। এটা হচ্ছে ওইখান থেকে শুরু করবো, ঠিক আছে। আর এখানে এই যে স্কাল্পচারগুলো আছে সেটা হচ্ছে এই, এটা যেরকম ওই আম বাগান দিয়েছিল আম্রপালি বুদ্ধকে, সেটার ইয়ে। ওই পাশে বিম্বিসার ইয়েটা আছে, সেখানে পরে আসছি। আগে ওদিক থেকে শুরু করবো। জাস্ট যাওয়ার আগে একটা জিনিস, এই উপরের পলিশটা কিন্তু গোল্ড পলিশ অরিজিনাল। ছোটা বুদ্ধ এখান থেকে হচ্ছে শুরু, ঠিক আছে। বুদ্ধের জীবনে 4টে দশা, ঠিক আছে। এটা হচ্ছে জন্ম, বার্থ। সেই জন্য দেখো বুদ্ধ বাচ্চা ইয়ে করা, বাচ্চার আদলে তৈরি করা। এবার সেখান থেকে যদি আমরা দেখি, বুদ্ধের জন্মের আগে বুদ্ধের মা স্বপ্ন পেয়েছিল। তারপরে এটা হচ্ছে গ্রেট ডিপার্চার অফ সিদ্ধার্থ, মানে যখন গৌতম বুদ্ধ হয়নি, সিদ্ধার্থ ছিল, সেই সময় বাড়ি ছেড়ে ওই এর জন্য চলে যায়, ঠিক আছে, বোধির জন্য। তারপর গিয়ে শুরু করা হচ্ছে মেডিটেশন, ঠিক আছে। এই যখন মেডিটেশন শুরু করে তখন বলা হয় বুদ্ধের, তুই যদি বার্থে যাস
এদিকে আসো, বাড়তে দেখাচ্ছি। এইখানে দেখো বুদ্ধের মাথার উপরে চুলের স্ট্রাকচার, এখানে কিন্তু কোনো গোল গোল না। এরপর যখন মেডিটেশনে গেল তখন গিয়ে অদ্ভুতভাবে বুদ্ধের মাথার উপরে স্ট্রাকচারটা বদলে যাবে। আবার মেডিটেশনে বসলো, বুদ্ধের মাথাকে গরমের রোদঝড় জলের হাত থেকে বাঁচাতে প্রচুর শামুক নিজেদেরকে দিয়ে নিজেদের শরীর দিয়ে সবাই মিলে বুদ্ধের মাথাটাকে ঢেকে রেখেছিল, এবং সেই ঢেকে রাখা অবস্থায় কিছু শামুকের মৃত্যুও ঘটে। মানে বুদ্ধের ওই বোধি লাভের পেছনে এই শামুকরাও শহীদ হয়েছিল, ঠিক আছে? যার জন্য তারপর থেকে বুদ্ধের যত কিছু আছে সমস্ত জায়গায় কখনো বুদ্ধ মাথাটাকে দেখে আর নামায়নি। বুদ্ধের ওপর প্রচুর অ্যাটাক হয়েছে, তার মধ্যে হচ্ছে অজাতশত্রু প্রচুর করার চেষ্টা করেছে। সেই সময় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অজাতশত্রুর এক বামুনের সাথে হয়েছিল, সেই ব্রাহ্মণ অজাতশত্রুকে বুদ্ধি দিত। ওখানে মেডিটেশন হলো, জন্ম মেডিটেশন, তারপর বুদ্ধ যখন বুদ্ধি লাভ করলো তারপরে বুদ্ধ ধর্ম প্রচার শুরু করলো। এটা হচ্ছে বুদ্ধের ধর্ম প্রচারের এরিয়া, ঠিক আছে? ওই যে পেছনেরটা পুরোটা কিন্তু গোল্ড প্লেটেড, ঠিক আছে? আর ধর্ম প্রচারের পর যেটা বলছিলাম যেখান থেকে শুরু না সেটা অ্যাকচুয়ালি শেষ, সেটা হচ্ছে ওই দিশে আর এগুলো গেল। তারপর এখানে হচ্ছে বুদ্ধের নির্বাণ, মানে বুদ্ধ মারা গেছিল বলা হয় না, বলা হয় বুদ্ধ সমাধি। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধের নির্বাণ। তো এই হচ্ছে 4টে দশা: জন্ম, মেডিটেশন, ধর্মপ্রচার, মানে জন্ম, বোধিলাভ, ধর্মপ্রচার এবং নির্বাণ। তো এই পিস প্যাগোডাতে বুদ্ধের এই 4টে ফেজের নেওয়া আছে, বুঝলে? সবিকে টুরিস্ট গাইড বানিয়ে দেবো দার্জিলিং এর। সবিক তুই টুরিস্ট গাইড হয়ে যাবি। তুই মন সাপ্লাই দিবি? নেবে। একদম